অলি থেকে গলি, শহর থেকে প্রত্যন্ত গ্রাম, রাজ্য জুড়ে নাগরিক সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ঘোষণা অনুযায়ী স্থানীয় মানুষ নিজেরাই জমা দেন অভাব অভিযোগের আবেদনপত্র। আর অভিযোগ পাওয়ার মাত্র মাসখানেকের মধ্যেই শুরু হলো সমাধানের কাজ একেবারে বাস্তব মাটিতে। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ার দীর্ঘদিনের দাবি ছিল শ্মশানঘাটে যাওয়ার সিঁড়ি নির্মাণ, পাশাপাশি হালদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল এবং একটি রান্নাঘর ও রান্নার ঘর নির্মাণ। এলাকার বাসিন্দাদের সেই চাহিদাকে মান্যতা দিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে এই 3 প্রকল্পের শুভ শিলান্যাস সম্পন্ন হলো। শিলান্যাস করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাজিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মহুয়া হালদার, ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, প্রাক্তন প্রধান তাপস মণ্ডল, অঞ্চল সভাপতি বিল্লাল হোসেন সহ ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব। চমকপ্রদভাবে এই কর্মসূচির মঞ্চে তৃণমূল নেতৃত্বের পাশে দেখা গেল ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস উপপ্রধান দীপালি হালদারকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগদীশ হালদার সহ পঞ্চায়েত এলাকার বহু বিশিষ্টজন, যা স্পষ্ট করে দেয় উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক বিভাজনকে সরিয়ে একসঙ্গে হাঁটছে স্থানীয় নেতৃত্ব ও জনগণ। তৃণমূল নেতৃত্ব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রামের প্রতিটি বৈধ জরুরি দাবিকে গুরুত্ব দিয়ে সমাধান করা হবে। সেই বার্তা বাস্তবায়িত হলো হালদারপাড়ায়। নেতৃত্ব আরও বলেন, মানুষের স্বার্থ উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য, আর এই সিঁড়ি পাঁচিল রান্নাঘর নির্মাণ সেই উন্নয়নেরই জীবন্ত প্রমাণ। রাজ্যের চলমান উন্নয়ন ধারার এক জলজ্যান্ত উদাহরণ হয়ে থাকলো ডোমকলের হালদারপাড়ার এই প্রকল্পের যাত্রা। প্রায় 7,41,000 টাকা ব্যয়ে এখানে শ্মশানের হচ্ছে সিঁড়ি নির্মাণ এবং প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে পাঁচিল নির্মাণ এবং রান্নার কিচেন রুমের ঘর, এগুলো আমরা শুরু করলাম। কারণ আপনারা সকলেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা ব্যয়ে আমরা ডোমকল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজটি আজকে শুরু হলো। কারণ এলাকার মানুষ আপনারা জানেন দীর্ঘদিনের এই ভগীরথপুর মানুষ, এখানে অনেক আমাদের সম্প্রদায়ের, এখানে হালদার থেকে শুরু করে বিভিন্ন আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষের আজকে যদি এখানে আমাদের এই সিঁড়িটা নির্মাণ করতে পারে, তাদের এখানকার যে শ্মশান ঘাটের মানুষের পরিষেবা পাবে। হালদারপাড়া শ্মশান ঘাটে সিঁড়ি নির্মাণ, সে সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল, রান্নাঘরের সংস্কার, সে কাজটা শুরু হচ্ছে। মূলত আজকে আমাদের এখানে সকল নেতৃত্ব, আমাদের সর্বোপরি আমাদের এই অঞ্চলের উপপ্রধান দীপালি হালদার এবং এই এলাকার বিশিষ্ট সমাজসেবী জগদীশ হালদারের উপস্থিতিতে আজ আমরা ভগীরথপুরে কাজটা শুরু করেছি। মূলত আমাদের এই যে শ্মশান ঘাটটা দেখছেন, যে ব্যক্তিগত উদ্যোগে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী জগদীশ হালদার তার নিজের অর্থানুকূলে তিনি কাজটা করেছেন এবং বর্তমানে ওনারাই ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং সেই সঙ্গে আমরা সকলে মিলে কাজটা করছি। এলাকার মানুষের খুবই আমাদের একটা খুশির খবর যে ওনাদের হাত ধরেই প্রথম শ্মশান ঘাটটা কিন্তু শুরু হয়েছিল এবং সরকারি প্রকল্পের মাধ্যমে আমরা কাজটা শেষের দিকে নিয়ে যেতে চাইছি। তাতে কি সাধারণ মানুষ কি? অবশ্যই সাধারণ মানুষ তো অবশ্যই খুশি, কারণ এখানে আমাদের দেখুন উদ্বোধনে দেখতে পাবেন যে একটা আমাদের যে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি, আজ আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের উপপ্রধান তিনি জাতীয় কংগ্রেস থেকে নির্বাচিত, কিন্তু তার একটা বড় পরিচয় তিনি জাতীয় কংগ্রেসের সদস্য হলেও এনাদের এলাকায় কিন্তু একটা পরিচিতি যে এরা সমাজসেবী। ওরা বিভিন্ন রাজনৈতিক দল ধর্ম নির্বিশেষে উনি সকলের মানুষের পাশে দাঁড়ান। আজকে আমরা যোগ্য ব্যক্তি, যোগ্য মানুষকে সম্মান দিয়ে আমাদের সঙ্গে আমরা ডেকেছি। ভবিষ্যতে অঞ্চলে আমাদের যেখানেই যে সরকারি প্রকল্প হবে, আমরা আমাদের উপপ্রধানকে উপযুক্ত সম্মান দিয়ে আমরা এই এলাকার কাজ করবো। আমরা কাজের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং আমরা বিচার করব না। আমাদের যেখানেই উন্নয়ন হবে, অন্তত ভগীরথপুর অঞ্চলে আমাদের সঙ্গে উপপ্রধান থাকবে, আমরা উপপ্রধানকে সামনে রেখেই ভগীরথপুরে উন্নয়ন করবো।